সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি আর আমার বর এগুলো খাই। আজকে সামনের পাতে ভাবলাম একটু তেতো খাবো, তাই উচ্ছেগুলোকে এরকম গোল 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 করে কেটে নিচ্ছি। আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, কি কি কাচাকুচি করেছি তোমাদেরকে সব জানাবো। আজকে দুপুরের লাঞ্চের জন্য আমি কি কি রান্না করলাম সেটা একটু শেয়ার করে দিই। বুঝেছো কি হচ্ছে এটা? বড় ক্যামেরা বড় ক্যামেরা প্রচুর চাপ হয়ে যায়, মানে প্রতিদিন প্রায় 12:30 1টা বেজে যায় এডিট করে সবকিছু করে কাজ ফাজ সেরে ঘুমোতে। সিরাম লাগানো হয়ে গেছে, এবার মোদি কেয়ারের এই আরবান কালারের এই ডে ক্রিমটা আমি অ্যাপ্লাই করি এভরিডে। থেকে চলে এসে টিফিন করতে বসে পড়েছি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি অফিস। এখানে এসে আমি প্রতিদিন যেটা খাই সেটা হচ্ছে ছানা। এই যে চলে এসছে তাতাই আমাকে নিতে আমাদের বাড়িতে, আর এসেই শাশুড়ি মা দিয়ে দিয়েছে আইসক্রিম। কত হয়েছে কাকা? তো মাইক্রোওভেনে খাবার গরম হয়ে গেছে। এই যে গুড মর্নিং সকলকে জানাচ্ছি। আজকের সকালটা আমি এখান থেকেই শুরু করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর কাজেও লেগে পড়েছি। আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, কি কি কাচাকুচি করেছি তোমাদেরকে সব জানাবো, আর কি কি করছি প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে থাকো। বিছানার চাদর, বালিশের ওয়ার, পাঁচ বালিশের ওয়ার, আর অনেক জামা কাপড় ছিল, মানে অনেক কিছু জমেছিল কাচাকুচির জন্য, জানো তো। আজকে ওই জন্য সব কাচাকুচি করে দিয়েছি। আর এখন তো ডিউটিও চলছে, মানে অফিস আছে। আর সকাল থেকে উঠে না মানে একদম নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না। ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই মানে প্রত্যেকটা কাজ বেরিয়ে যায়। এবার রান্না বান্নার কাজ করতে হবে, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর এবার সবজি কাটবো, তারপরে কি কি করি চলো দেখা যাক। এই যে সমস্ত জামা কাপড়, বিছানার চাদর, এদিকে আর একটা বেডশিট আছে ওর জামা কাপড়, আর এদিকে হচ্ছে পাঁচ বালিশের ওয়ার, বালিশ, এদিকে আরও নানান জামা কাপড় আছে, সব মিলিয়ে আমার কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার কাছে হাত লাগাবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি আর আমার বর এগুলো খাই। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়। আর এগুলো খেলে কিন্তু এই যে আমরা সারাদিন পরিশ্রম করি, প্রচণ্ড স্ট্রেংথ পাওয়া যায়, ক্যালোরি ইনপুট করি আমরা এগুলো খেয়ে। কী কী খাই? 2টো কাঠবাদাম, 2টো কাজু বাদাম, 3টে কিশমিশ আর 2টো আমন্ড বাদাম। এগুলো তোমরাও খেতে পারো। আমরা সারাদিন প্রচুর পরিশ্রম করি, সেই কারণে আমাদের প্রত্যেকেরই দরকার শরীরে এনার্জি, তাই এগুলো খেয়ে আমরা এনার্জি ইনপুট করি। তো ফ্রেন্ডস, আমি বর্ণবত থেকে বলছি, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, এরপর ডিউটি বেরোতে হবে। তার আগে একটু ড্রাই ফ্রুটস খাচ্ছি। ড্রাই ফ্রুটস বলতে আমি একটু রাত্রিবেলা ভিজিয়ে রাখি, তো সকালবেলা উঠে একটু খেতে হয়, নাহলে সারাদিন শরীরে স্ট্রেংথ পাবো না। সেই জন্য সকালে বেশি খায় না, একটুই খাই। প্রতিদিনই আমি এই ড্রাই ফ্রুটটা খাই, মাঝে মাঝে স্কিপ হয়ে যায় কারণ মাঝে মাঝে মনে থাকে না ভিজিয়ে রাখার। সকালবেলা উঠে আমি ড্রাই ফ্রুট খাচ্ছি, তো ড্রাই ফ্রুটটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে ডিউটি বেরোবো। তো এখন আমি উচ্ছে ভাজা কাটছি, কারণ আজকে সামনের পাতে ভাবলাম একটু তেতো খাবো, তাই উচ্ছেগুলোকে এরকম গোল 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 করে কেটে নিচ্ছি। আর উচ্ছে ভাজা করবো আজকে সামনের পাতে। আমি আবার উচ্ছে ভাজা খেতে একটু ভালোবাসি, সামনের পাতে একটু তেতো হলে ভালোই লাগে। অন্যদিন আলু উচ্ছে পেঁয়াজ ভাজা করি, কিন্তু আজকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করবো বলে। ভাত বসে গেছে, অলরেডি ফুটেও গেছে। আর এদিকে ফ্রিজ থেকে মাছ, চিংড়ি মাছ বার করে রেখেছি, কারণ এগুলো আজকে রান্না হবে। এবার সবজি কাটতে বসবো, এই যে সবজিগুলো বার করে রেখেছি। এরপর আর কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভাবছি চিচিঙ্গে, আলু, চিংড়ি মাছ দিয়ে সরু সরু করে একটা চচ্চড়ি মতো করব, কারণ কটা চিংড়ি মাছ আছে। তাই ভাবলাম একটুখানি চিচিঙ্গিগুলোকে ছোট ছোট করে কেটে নিই, আর তার সাথে একটুখানি পিস পিস করে আলু দেবো। কেমন হবে বলো তো চচ্চড়ি? তোমরা কি চচ্চড়ি খেতে ভালোবাসো এরকম? আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত সবজি ভালো করে একদম ধুয়ে নিয়েছি। এবার ঝটপট রান্না বসাবো। মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে আলু আর চিচিঙ্গেটা ভালো করে ভেজে নিচ্ছি, চচ্চড়িটা হবে এবার। আর ভাতও হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নেব। রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে বলা যায়। তো এখন আমি আপাতত এই বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলেই গ্যাসটা মুছে নেব, নিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আমি স্নান টান করে এসে তারপরে ঠাকুর পুজো দেবো, তারপরে খাবো দাবো, তারপরে অফিস। আমার বর এখনো ডিউটি থেকে আসেনি, কারণ ওর তো মর্নিং ডিউটি, আগেই বলেছি। তো ডিউটি থেকে আসার পর ওরও ব্রেকফাস্টের একটা ব্যাপার আছে, তারপরে দুজনে মিলে একসাথে খেয়ে দিয়ে আবার আমি অফিস চলে যাবো, আর ওর মতো আবার ওর কাজে চলে যাবে। আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরও পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, টাইলসও পরিষ্কার করা হয়ে গেছে, কারণ তেল ছিটা পরে রান্না করতে করতে সেগুলো সব ক্লিন করে নিয়েছি। পুরো এখানকার মানে রান্নাঘরের কাজ পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানে যাব। আজকে দুপুরের লাঞ্চের জন্য আমি কি কি রান্না করলাম সেটা একটু শেয়ার করে দিই। প্রথমেই আছে উচ্ছে ভাজা, তারপরে আছে চিংড়ি মাছ দিয়ে, চিচিঙ্গে আলু দিয়ে, 5 ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি। তারপরে করেছি গাজর আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। আর এদিকে আছে হচ্ছে ঝরঝরে সাদা ভাত, আর যেটা থাকে প্রতিদিন স্যালাড, শসা, গাজর, লেবু। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এই রান্না করেছি আজকে আমি অফিস যাওয়ার আগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আমার স্নান হয়ে গেছে, তো এবার আমি প্রতিদিন যেটা করে থাকি, মোদি কেয়ারের এই আরবান কালারের সিরামটা ফেসে অ্যাপ্লাই করে থাকি, 4 ড্রপস। আমি ওটাই এখন অ্যাপ্লাই করবো। 1 2 3 4, এই 4 ড্রপস নিয়ে আমি
মুখে অ্যাপ্লাই করি, মানে আমার ফেসে। এটা আমি প্রতিদিন স্নান করার পর আর রাত্রিবেলা নাইট ক্রিম লাগানোর আগে অ্যাপ্লাই করে থাকি। সিরাম লাগানো হয়ে গেছে, এবার মোদি কেয়ারের এই আরবান কালারের এই ডে ক্রিমটা আমি অ্যাপ্লাই করি এভরিডে, সেটাই আমি অ্যাপ্লাই করে নেবো এখন আমার মুখে। আর এর মধ্যে কিন্তু SPF 15+ PFO++ আছে, যার জন্য আলাদা করে সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার নেই। আর একটা প্রোডাক্টের কথা বলবো যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে রেক্সোনার আন্ডারআর্মস রোল অন, যেটা এটা 3টে কালার পাওয়া যায়, একটা গ্রিন অ্যালোভেরা, একটা হচ্ছে মেনথল ব্লু, আর একটা হচ্ছে এই পিঙ্কটা। তিনটেই ভীষণ ভালো, তিনটে স্মেলই খুব মিষ্টি, সারাদিন এটা ইউজ করলে ভীষণ ফ্রেশ লাগে নিজেকে, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। চলে এসেছি দেখো বাড়িতে ডিউটি থেকে। চলো দেখি বাবিন কি করছে, তবে তোমায় দেখাচ্ছি। এসে গেছো? কি হচ্ছে এটা? বড় ক্যামেরা, বড় ক্যামেরা। আজকে সারপ্রাইজ দিলাম কি, কোনোদিন তুমি নিয়ে ঢোকো ফোন, তাই আজকে আমিও সারপ্রাইজ দিলাম, ঠিক আছে? এটাই তো চাই। এই দেখো তোমাদের দাদা চলে এসেছে কাছ থেকে, একজন নিজেও ভিডিও করছে, আমাকেও ভিডিও করাচ্ছে। হ্যাঁ দেখো, অন্যদিন তুমি চলে আসো ফোন নিয়ে, আজকে আমি তাই চলে এলাম। এই দেখো তোমাদের দাদা চলে এসেছে কাছ থেকে, আমি বললাম যে কলিং বেল আওয়াজ আসছে, মনে হয় তোমাদের দাদা চলে এসেছে। ঠিক আছে, এবার আমি পুজো দেবো, দেরি হয়ে যাচ্ছে। হয়নি কাজ এখনো পুরো? পুজোর কাজ এখন হয়নি, এবার পুজো দিতে বসেছি সবে। আজকেও তো দেরি হয়ে যাবে। আজকে দেরি হয়েছে, রান্না বান্না এতগুলো কাজ থাকে ঘরে, দেরি হয়েছে আর বেসিক্যালি মানে ভিডিওর জন্য, কারণ ওই রান্না বান্না করতে করতে সবকিছু ক্যাপচার করা, আবার হচ্ছে তোমার ঘরের কাজ, মানে আমরা তো অ্যাকচুয়ালি লাইফস্টাইল ব্লগ করি, আমাদের তো পুরো কন্টেন্টটাই দেখাতে হয় না মানুষকে, তবে তো মানুষ বুঝবে আমাদেরকে ভালোবাসবে। সত্যি কথা বলতে গেলে কাজ বাজ করে সত্যি কথা প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, প্রচুর চাপ। আর যেহেতু মানে আমরা কাজ করি বাইরে, দুজনেই আমরা ওয়ার্কিং, মানে ও বাইরে কাজ চাকরি করে, আমিও চাকরি করি, তো দুজনেই যেহেতু কেউ ঘরে থাকি না, তাই ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, ঠাকুরের পুজো দেওয়া, খাবার জোগাড়, মানে সবকিছু গুছিয়ে দিয়ে যাওয়া, প্লাস শানু আছে, শানুকে ওকে পুরোটাই পরিচর্যা করতে হয়, সবকিছু করে না আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমরা চাই তোমাদের একটু ভালোবাসা, যাতে তোমরা আমাদের পাশে থাকো, তো এটাই চাইবো। আর এইভাবে মানে সব কিছু করে, মানে আমিও অফিস, ওরও অফিস, সকাল থেকে উঠে মানে নিজেদের সমস্ত কাজকর্ম করে, তারপরে ব্লগ করে, কন্টেন্ট বানিয়ে এডিট করে প্রচুর চাপ হয়ে যায়। মানে প্রতিদিন প্রায় 12:30 1টা বেজে যায় এডিট করে, সব কিছু করে কাজ ফাজ সেরে ঘুমোতে ঘুমোতে আমার আবার সকালবেলা ডিউটি থাকে। সত্যি কথা বলতে গেলে আর একটা সময় মনে হয় যে প্রচুর কষ্ট হচ্ছে, আর পারিই না বলতে গেলে। তো তারপরেও মনে হয় না তোমাদের সঙ্গে রিলেট করতে পারি কিছুটা, কারণ নিজেদের যতটা লাইফস্টাইল আমরা তুলে ধরতে পারি তোমাদের কাছে, তোমরাও দেখতে পাবে যে আমরা কীভাবে সারা দিনটা কাটাচ্ছি। হয়তো প্রতিদিন ভালো ভালো কন্টেন্ট আমরা দিতে পারি না, বা সব জায়গায় প্রতিদিন বেরোতে পারি না, তাই যে প্রতিদিন যে সারাদিন আমরা যে কাজটা করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরি, কারণ প্রতিদিন তো আর কারো বেরোনো থাকে না বাইরে, বা টুকটাক যেদিনকে আমরা বেরোই সেদিন তোমাদেরকে দেখায় যে কোথায় কোথায় বেরিয়েছি। তো তোমরা যদি একটু আমাদেরকে ভালোবাসো তাহলে খুব ভালো হয়, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা এগোতে পারবো না, কারণ আমরা খুবই ছোটো ব্লগার, এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি। তোমাদের ভালোবাসা থাকলে হয়তো একদিন সেই জায়গাটা আমরা পৌঁছাবো, সেটাই বিশ্বাস রাখি। আশা করবো তোমরা আমাদেরকে একটু বেশি ভালোবাসা দেবে আর পাশে থাকবে। তো দেখা হচ্ছে একটু পরে, আবার কী কী কাজ করে তোমাদেরকে দেখাবো। থেকে চলে এসে টিফিন করতে বসে পড়েছি। এই হচ্ছে আজকে মুড়ি, আর আজকে পায়েস আছে, পায়েস আর মুড়ি দিয়ে আজকে টিফিন হবে, মানে আমি খাবো অ্যাকচুয়ালি মুড়ি আর পায়েস। আর ও নিয়ে নিয়েছে ভাত, উচ্ছে ভাজা আর স্যালাড, আর দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা তরকারি আছে, তাই তো? খেয়ে দেখি অফিস যাবে, রাত্রি অফিস যাবে তো, খেয়ে দে। হ্যাঁ, খেয়ে দিয়ে অফিস যাবো এখন, এই জন্য খাবার জন্য তরকারিগুলো সব নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, সেটাই নিচ্ছি। কাতলা মাছের কালিয়া আছে, উচ্ছে ভাজা আছে। তো চলো খেয়ে নিই, আবার তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। আর ওই আমরা সত্যি বলতে এই প্রতিটা মুহূর্ত ক্যাপচার করতে করতে অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে যায়, কারণ প্রতিটা মুহূর্ত ক্যাপচার কাজ করতে করতে দেরি হয়ে যায়, যে প্রতিটা মুহূর্ত কাজের মাঝখানে ক্যাপচার করবো। সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি অফিস দিতে যেতে হবে। তার মধ্যে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি কী বলবো। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার আর ওর দুজনের। এবার আমাদের বাড়ির পুচকু সদস্য, মানে এই যে পাপা, শান্তু বাবা খাচ্ছে, তাহলে ও খেয়ে নিক, আর আমরাও এবার রেডি হয়ে অফিসে বেরিয়ে যাবো। অলরেডি আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। না, তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, এই যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি অফিসে। এই বৃষ্টির মধ্যে না অফিসে যেতে খুব বিরক্ত লাগে, বাট তাও যেতে হবে। এই বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন অফিসে। চলো যাওয়া যাক তাহলে। অফিসের অবস্থা দেখো, একদম কাদা ফাদা হয়ে বিরক্তি লাগে একদম। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, আর আজকে কী কী খাচ্ছি দেখো। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে তরকারি, মানে একটা চচ্চড়ি টাইপের, মানে ওই চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে উচ্ছে ভাজা আর স্যালাড। আর প্রতিদিন আমাদের পাতে স্যালাড থাকে, কারণ স্যালাডটা আমরা খাই, বিশেষ করে গাজর আর শসা। তো স্যালাড খেলে অবশ্যই যেন শরীরের পক্ষে খুব ভালো। আর তার সঙ্গে হয়েছে একটু মাছ দিয়ে ঝোল, মানে কাতলা মাছের পেটি দিয়ে ঝোল। তো সকালবেলায় করে গেছে আমার, মানে বাবিন, মানে আমার বউ। তো সকালবেলা ও করে টোরে খেয়ে দিয়ে চলে গেছে। তো তারপরে অ্যাকচুয়ালি আমি অনেক বেলায় খাই, তো আমি মোটামুটি খাবারগুলো গরম করে নিলাম, গরম করে তারপরে খেতে বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া করে তারপরে অন্য কাজ করব।
আমি অফিস থেকে এখন আমার বাপের বাড়ি চলে এসেছি। আমি এখানে প্রতিদিনই আসি, আর কিছুক্ষণ থাকার পর তারপরে আবার শ্বশুরবাড়ি চলে যাই। তো এখানে এসে আমি প্রতিদিন যেটা খাই সেটা হচ্ছে ছানা। আজও সেই ছানা নিয়ে বসে পড়েছি, এবার একটু ছানা খাবো। তো চলো তাহলে ছানাটা খেয়ে নেওয়া যাক, আবার পরে দেখা হবে। এই যে চলে এসছে তাতাই আমাকে নিতে আমাদের বাড়িতে, আর এসেই শাশুড়ি মা দিয়ে দিয়েছে আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের, সেটা বসে বসে খাচ্ছে। এর আগের দিনও অবশ্য খেয়েছে, আর ছিল বাকিটা মা বললো। শাশুড়িমা উপর থেকে পাঠিয়ে দিয়েছে, শাশুড়িমার মেয়ে আবার নিয়ে এসে আমাকে দিল। হ্যাঁ, আর তখন মা বললো যে তাহলে আরেকটুখানি আছে, যখন ওটা বাবা খাক আর সৈকত একটুখানি খেয়ে নেবে বলে, ওই জন্য এখন আইসক্রিম খাচ্ছে। এবার আমরা ওই বাড়ি চলে যাব। তো কেমন খাচ্ছে? হ্যাঁ, বাজার করতে হবে। হ্যাঁ, বাজার করবো, যে যে দরকার আছে জিনিসগুলো সেগুলো, তারপরে বাড়ি যাব। ঠিক আছে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আলমবাজারের পথে, কারণ আলমবাজার থেকেই আমরা সবজি বাজার করে থাকি। এই যে মাসিকে দেখছো, এই মাসির থেকেই আমরা প্রায় বেশিরভাগ জিনিস বাজার করে থাকি, আর যেগুলো পাই না সেগুলো এই কাকার কাছ থেকে নিয়ে নিই। পটল, আলু, যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছি। আমরা এখন বাড়িতে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, হাত পা মুখ ধুয়ে। এরপর আমরা খেতে বসবো, এখন ডিনার করব। অলরেডি অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। আমি এখন মাইক্রো ওভেনে খাবার গরম করতে দিয়েছি। তো মাইক্রো ওভেনে খাবার গরম হয়ে গেলেই আমরা এবার খেতে বসবো। তো মাইক্রো ওভেনে খাবার গরম হয়ে গেছে, এই যে বার করে নিচ্ছি, এবার খাবো আমরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।